বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নজরুল ইসলাম, সহকারী শিক্ষক, শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যার মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করব। মূলদ সংখ্যা এর ইংরেজি হলো রেশনাল নাম্বার এবং তার বিপরীত হলো অমূলদ সংখ্যা, যার ইংরেজি হলো ইরেশনাল নাম্বার। রেশনাল নাম্বার, রেশন শব্দটি রেশিও থেকে এসেছে, যার বাংলা অর্থ হলো অনুপাত। অনুপাত শব্দের অর্থ হইছে তুলনা করা, অর্থাৎ যে সংখ্যা দ্বারা একই জাতীয় বা একই একক বিশিষ্ট দুটি রাশির মধ্যে তুলনা করাকে, অর্থাৎ একটি অপরটির কত গুণ বা কত অংশ তা প্রকাশ করা হয়, তাকে অনুপাত বা রেশিও বলে। দুটি বাস্তব সংখ্যার অনুপাতকে একটি ভগ্নাংশের আকারে প্রকাশ করা যায়। ভগ্নাংশের লব ও হরকে যথাক্রমে অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদ বলে। পূর্বপদকে আমরা ইংরেজিতে অ্যান্টিসিডেন্ট এবং উত্তরপদকে আমরা কনসিকুয়েন্ট বলে থাকি। অনুপাতকে যখন আমরা কোনো সংখ্যা দ্বারা প্রকাশ করি, যদি এ বিকে যদি আমরা অনুপাতে দাঁড় করাই, তাহলে আমরা লিখতে পারি এ অনুপাত বি। ই এ হলো পূর্বপদ এবং ই বি হলো উত্তরপদ। ই এ এবং বিকে যখন আমরা কোনো ভগ্নাংশ আকারে প্রকাশ করি, তখন আমরা ই এ কে লব আকারে প্রকাশ করব এবং বি কে হর আকারে প্রকাশ করব। আমরা এই বাস্তব জগতে যখন কোনো সংখ্যা দেখি, যেমন 1, 2, 3, 4, 5, প্রত্যেকটি সংখ্যার হর আমরা কল্পনা করতে পারি 1। সেক্ষেত্রে 1, 2, 3, 4, 5 প্রত্যেক সংখ্যাগুলোকে আমরা 1 দ্বারা ভাগ করতে পারি। তদ্রূপভাবে এই সংখ্যাগুলোকে আমরা বলি ধনাত্মক সংখ্যা। তদ্রূপভাবে -1, -2, -3, -4 এই সংখ্যাগুলোকেও আমরা 1 দ্বারা ভাগ করতে পারি। তাহলে এগুলোকে যদি আমরা 1 দ্বারা যখন ভাগ করব, তখন লব দাঁড়াবে এই ক্ষেত্রে 1/5, 4-এর বেলা হবে 1/4, 3-এর বেলা হবে 1/3। তদ্রূপ ঋণাত্মক যে কোনো সংখ্যার নিচে আমরা 1 বসে এটাকে ভগ্নাংশে দেখাতে পারি। অর্থাৎ যেই সংখ্যাকে আমরা অনুপাতে প্রকাশ করতে পারবো, ওই সংখ্যাটি হলো মূলদ সংখ্যা। আর যে সংখ্যাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না, ওই সংখ্যাটা হলো অমূলদ সংখ্যা। এখন আমরা বাস্তবে দেখব কোন সংখ্যাটি মূলদ এবং কোন সংখ্যাটি অমূলদ। এখন বাস্তবে যখন দেখব, তখন আমরা ক্লিয়ার হব, যে কোনো সময় যে কোনোভাবে আমরা মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা আইডেন্টিফিকেশন করতে পারবো। যে সকল সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, সেগুলো হলো মূলদ সংখ্যা, আর যেগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, ওইগুলো হলো অমূলদ সংখ্যা। আমরা এই বস্তু জগতে যে সংখ্যাগুলো দেখতে পাই, মাইনাসের সংখ্যা দেখতে পাই, প্লাসের সংখ্যাও আমরা দেখতে পাই। এগুলো হলো প্লাসের সংখ্যা, এগুলো হলো মাইনাসের সংখ্যা। মাইনাসের সংখ্যাগুলোকে বলা হয় ঋণাত্মক, আর প্লাসের সংখ্যাগুলোকে বলা হয় ধনাত্মক। এগুলোকে আমরা এই ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, কিন্তু কিছু সংখ্যা আছে যেগুলোকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি না। এগুলোকে কীভাবে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি? এগুলোর নিচে আমরা 1কে হর আকারে প্রকাশ করতে পারি। যেমন 10-এর নিচে আমরা মনে মনে কল্পনা করতে পারি 1, 8-এর নিচে 1, 5-এর নিচে 1, 2-এর নিচে 1, 4-এর নিচে 1। তখন এগুলোকে আমরা 4:1 লিখতে পারি। এটাকে আমরা লিখতে পারি 2:1। তদ্রূপভাবে এগুলোকেও আমরা প্রকাশ করতে পারি। কিন্তু কিছু সংখ্যা আছে যেগুলোকে আমরা কোনোদিনও ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি না।
আবার কিছু কিছু সংখ্যা আছে ভগ্নাংশ, যেগুলোকে বলা হয় ভগ্নাংশ দুই রকমের হয়ে থাকে। একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ, আর একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ কীরকম? 2/1, 5/1, 7/3, এগুলোকে তো এমনিতেই ভগ্নাংশ আকারে প্রকাশ করা হয়েছে এবং এগুলোকে 1:2 লিখতে পারি, 1:5 লিখতে পারি, 7:3 লিখতে পারি। এই 7/3কে আমরা লিখতে পারি 3:7। এই 5/1কে আমরা লিখতে পারি 1:5। 2/1কে লিখতে পারি 1:2। এগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। এগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় এবং ভগ্নাংশ থাকলে অনুপাতেও প্রকাশ করা যায়। এই জাতীয় সংখ্যাগুলোকেও আমরা মূলদ সংখ্যা বলি। এগুলো হলো সাধারণ ভগ্নাংশ। 2/1 সেটাকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ, কারণ হর 2 আর লব 1, হর বড় লব ছোট। কিন্তু কিছু কিছু সংখ্যা আছে, যেমন আমরা যদি এরকম লিখি 3/7, এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে আমরা যখন অনুপাতে প্রকাশ করি 7:3 লিখতে পারি। অর্থাৎ এগুলো কি সংখ্যা? মূলদ সংখ্যা। যখন আমরা দশমিক ভগ্নাংশে যাব, দশমিক ভগ্নাংশে গেলে আমরা দেখতে পারবো 1.5, 8.6, 10.9 ফিক্সড করা আছে। দশমিকের পরে অঙ্ক একটা, দশমিকের পরে একটা অঙ্ক, দশমিকের পরে অঙ্ক এখানে 2টা, অর্থাৎ এরপর আর কোনো অঙ্ক নাই। এগুলোকে বলা হয় সসীম দশমিক ভগ্নাংশ। এগুলোকেও আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি। দশমিকের পরে অঙ্ক একটা, এটাকে আমরা লিখতে পারি 1 গুণন 1 0, 1.5 গুণন 1 0। দশমিকের পরে একটি অঙ্ক, এই জন্য 1 দিয়ে একটা 0 দিয়ে গুণ করেছি। যেহেতু হর কল্পনা করি 1 আছে, এই জন্য 1 দিয়ে একটা 0 দিয়ে আমরা গুণ করেছি। উপরের ফল হবে 15, নিচের ফল হবে 10। অর্থাৎ এই দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায়। সুতরাং এটা মূলদ সংখ্যা। কিন্তু কিছু কিছু সংখ্যা আছে, যেমন 5.4, 3, 6, 8, 9, অসংখ্য সংখ্যা এরকম থাকে। এগুলোকে কোনোদিনও ভগ্নাংশ আকারে, সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ লব এবং হর আকারে প্রকাশ করা যায় না। কারণ দশমিকের পরে অঙ্ক কয়টা আছে এটার কোনো সীমা ছাড়া অসীম। এগুলোকে বলা হয় অসীম দশমিক ভগ্নাংশ। এগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। এগুলোকে বলা হয় অমূলদ সংখ্যা। আবার দেখা যায় এরকমও থাকতে পারে 5.43, 43, 43 পুনঃবার আসতেছে। এগুলোকে আমরা যখন লিখি তখন আমরা লিখতে পারি 5.4 *3 এই সংখ্যাটাকেও আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। কীরকমভাবে? যেমন দশমিকের পরে অঙ্ক আছে কয়টা? 2টা, এবং দুটোটার উপরেই পৌনঃপুনিক আছে, আমরা 2টা ন দেব। এই সংখ্যাটিকে আমরা পূর্ণ আকারে, পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করব। দশমিক বাদ দিয়ে পৌনঃপুনিকের আগে যা আছে তা এখানে মাইনাস করব, ভগ্নাংশে রূপান্তর করতে পারি। সুতরাং আবৃত দশমিক ভগ্নাংশ মূলদ সংখ্যা। আর অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশকে কোনো দিনও আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না, অর্থাৎ লব এবং হর আকারে প্রকাশ করতে পারবো না। সুতরাং এই অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশই হলো অমূলদ সংখ্যা। যেমন বর্গমূল 3, বর্গমূল 2, বর্গমূল 5 এগুলোকে যখন আমরা দশমিকে বর্গমূল করব তখন দেখা যাবে এগুলোর মান এরকম হইতেছে 1.732 অসংখ্য। যেমন 2 যদি আমরা বর্গমূল করি লিখতে পারি 1.4142, তারপরে অসংখ্য সংখ্যা। এগুলোকে কোনোদিনও লব এবং হর আকারে প্রকাশ করা যায় না। এগুলো হলো অমূলদ সংখ্যা। আশা করি আমার এই ভিডিওতে সবাই বুঝতে পেরেছ। না বুঝলে ভিডিওর লিঙ্কে বা কমেন্টসে তোমরা মন্তব্য করবা, আমি পরবর্তী ভিডিওতে সলভ করার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।
আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।